সেন্ট্রাল লাইব্রেরিতে এসি দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেটা দেওয়া দরকার। ই কার গুলো চালু করা দরকার। যে আজকে আমরা শপথ গ্রহণ করলাম সুদীর্ঘ ৩৫ বছরের অচল অবস্থা ভেঙে আমরা বর্তমান যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছি, তাদের শপথের মধ্য দিয়ে একটা বিরাট অচল অবস্থার অবসান ঘটলো। আমরা চাই এই শপথ অনুষ্ঠানের মতো অনুষ্ঠান প্রতি বছর হোক, প্রতি বছর রাষ্ট্র নির্বাচন হোক, এবং এখান থেকে যে নেতৃত্ব তৈরি হবে তারা জাতীয়ভাবে ভূমিকা রাখবে। আমরা আমাদের ইশতেহারগুলো সমন্বিত করে যেগুলো ক্ষুদ্র সময়ে বাস্তবায়ন করা সম্ভব, তার মধ্যে দ্রুত বাস্তবায়নমুখী কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলোকে অ্যাকশন প্ল্যানে পরিণত করে আমরা শিক্ষা ক্ষেত্রে বা মৌলিক চাহিদার ক্ষেত্রে যেই ব্যাপারগুলো খুবই জরুরি দরকার সেগুলোর ক্ষেত্রে গুরুত্ব দেব। যেমন পানি সমস্যা সমাধান করা দরকার, তারপরে সেন্ট্রাল লাইব্রেরিতে এসি দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেটা দেওয়া দরকার। ই কার গুলো চালু করা দরকার। শর্ট টার্ম প্ল্যানে আমরা এগুলো নিয়ে আসবো, আবার লং টার্ম প্ল্যানে আবাসন সমস্যার সমাধানের ব্যাপারে আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। যে মাদক মুক্ত করার জন্য তো সর্বোচ্চ চেষ্টা সবাইকে দিয়ে করতে হবে। আশা করি সকল শিক্ষার্থীরা, সকল শিক্ষকরা, সকল কর্মকর্তা কর্মচারী, সকল স্টেক হোল্ডাররা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানের জন্য এই কাজে আমাদের সহযোগিতা করবে। আর যে কেউ গ্রহণ করুক না কেন, আমরাও তাদেরকে সহযোগিতা করবো। আলটিমেটলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কেউ এসে মাদক দিয়ে যাওয়া বা মাদক কারবারি যেগুলো করে, সেই কাজগুলো যদি করে, তাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতেছে। তাদের ক্ষেত্রেও যথাযথ পদক্ষেপ নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে।